আজ আত্মসমর্পণ তিহারে ফিরতে চলেছেন কেজরিওয়াল। আপ সুপ্রিমোর 21 দিনের জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। 1 জুন পর্যন্ত জেলের বাইরে ছিলেন কেজরিওয়াল। নির্বাচনী প্রচারে তাকে জামিন দেওয়া হোক প্রচারের জন্য, এবং তিনি নির্বাচনী প্রচার করেছেন। ভোটও শেষ হয়ে গিয়েছে। অবশেষে তিনি তিহারে ফিরছেন। তার সঙ্গে রয়েছেন আপের একাধিক নেতৃত্ব, তার সঙ্গেই রয়েছেন। আত্মসমর্পণ করতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, অরবিন্দ কেজরিওয়াল তিনি অবশেষে তিহারে ফিরতে চলেছেন। যদিও তিনি চেয়েছিলেন আরও 7 দিন তাকে জামিন দেওয়া হোক, কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয়? দেখুন, দুর্নীতি অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল, ইডি করেছিল। সাধারণত ইডি এই ধরনের গ্রেপ্তার করলে খুব শিগগিরই ছাড়া পাওয়া বা জামিন পাওয়ার ঘটনা হয় না। কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ভোটের প্রচারে অংশগ্রহণ করবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে ভোটের প্রচারে অংশগ্রহণ করার জন্য সুপ্রিম কোর্ট 1 জুন পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালকে যা অন্তর্বর্তী জামিন দিয়েছিল, এটা জামিন নয়, অন্তর্বর্তী জামিন। এবং তখন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে 2 তারিখে বিকেল 5টার মধ্যে সূর্যাস্তের আগে তিনি আবার যেখানে ছিলেন সেই কারাগারে ফিরে যাবেন। সেইটাই আজকে করার কথা। যদিও অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই কারাগারের অভ্যন্তরে গিয়েছেন কিনা সেই খবর আমাদের কাছে আসছে, সেই খবর এখনো নির্দিষ্টভাবে আমরা পাইনি, কিন্তু আজকেই তার ফিরে যাওয়ার কথা। ইতিমধ্যে অরবিন্দ কেজরিওয়াল অবশ্য আবার আদালতে ছবি দেখাচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল তিনি তিহারে যাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আমরা। তিহারে যাচ্ছি আমরা, হ্যাঁ যাচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি, কিন্তু তিহারে ফিরে ঢুকে গেছেন কি সেটা আমরা বুঝতে পারছি না এখন। এই বোধহয় ঢুকছেন। আর একটি বিষয় যেটা বলার সেটা হচ্ছে ইতিমধ্যে অরবিন্দ কেজরিওয়াল আদালতের দরজা আরেকবার খটখটিয়েছিলেন যে তার শরীর ভালো নয় এবং তার চিকিৎসা ইত্যাদির জন্য আর 7 দিন মেয়াদ বাড়ানো হোক জামিনের, কিন্তু সেটা আদালতে গৃহীত হয়নি। এই পরিস্থিতিতে আজকেই তাকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কারাগারে ফিরে যেতে হবে, এবং সেই ব্যাপারে যা খবর আমাদের কাছে আসবে কলকাতা টিভিতে আমরা সেটা দেখাতে থাকবো। হ্যাঁ ঋষিকেশ, একদমই। অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং আশিস দা যেমনটা জানানো যে আপ সুপ্রিমো তাকে কিন্তু নির্বাচনী প্রচারের জন্যই মূলত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। অবশেষে তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হয়েছে গতকাল, এবং তাকে আজকেই তিহারে ফিরে যেতে হবে, এবং তিনি তিহারে যাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন আম আদমি পার্টির একাধিক নেতৃত্ব, তার সঙ্গে রয়েছেন অতসী সঞ্জয় সিং, তারা রয়েছেন তার সঙ্গে। এছাড়াও পাঞ্জাবের বহু আপ নেতারা তার সঙ্গে রয়েছেন। আজই আত্মসমর্পণ। যদিও তিনি চেয়েছিলেন আরও 7 দিন জামিনের জন্য তিনি আবেদন করেছিলেন, কিন্তু তার সেই আবেদন মঞ্জুর হয়নি।